যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আমি তো ওই আল্লাহ যিনি তোমাদের পালন কর্তা, আমি ওই আল্লাহ যিনি সব কিছুর সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বলেন। পাহাড় পর্বত যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। তরুলতা যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। এই চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। নদী নালা যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। পশু পাখি যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। জীবজন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। গ্রহ নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। সাগর মহাসাগর যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। অর্থাৎ যাবতীয় বস্তুকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন যিনি, তিনি কে? আওয়াজ দেয়া বলেন না তিনি কে? যে আল্লাহর একক নিয়ন্ত্রণে এই পৃথিবী পরিচালিত হচ্ছে, যে আল্লাহ তাআলার একক হুকুমতে এই পৃথিবী পরিচালিত হচ্ছে, শুরু থেকে যেভাবে পরিচালিত হচ্ছে, যেভাবে সৃষ্টি করা হয়েছে, আজও সেইভাবেই পরিচালিত হচ্ছে। ওনার একক পরিচালনার মধ্যে কোনো সংঘাত নাই, কোনো বিরোধ নাই, কোনো সংঘর্ষ নাই। ওই আল্লাহ তিনি আল্লাহ। ওই আল্লাহ তাআলা নিরাকার, তার কোনো আকার নাই। ওই আল্লাহ রব্বুল আলামিনকে ছোঁয়া যায় না, দেখাও যায় না, স্পর্শ করাও যায় না। তবুও তিনি ছিলেন, তিনি আছেন, তিনি চিরকাল থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু নশ্বর, কেবল আমি আল্লাহ তাআলা অবিনশ্বর। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কোনো কিছু দৃশ্যমান না হওয়া তার অস্তিত্বহীনতা বোঝায় না। এই পৃথিবীর মধ্যে এমন অনেক কিছু আছে যা দেখি না, দেখা যায় না, কিন্তু আমরা বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? শ্রবণ শক্তি দেখা যায় না কিন্তু বিশ্বাস করি। আর এই শ্রবণ শক্তির মাধ্যমে আমরা শুনতে পাই। বাক শক্তি দেখা যায় না, বিশ্বাস করি, কিন্তু এই বাক শক্তির মাধ্যমে আমরা কথা বলি। দৃষ্টিশক্তি দেখা যায় না, এই দৃষ্টিশক্তি বিশ্বাস করি, এবং এই দৃষ্টিশক্তির মাধ্যমে আমরা দেখতে পাই। ঠিক তেমনিভাবে এই দেহের মধ্যে একটা রূহ আছে, যে রূহ হলো মানুষের চালিকা শক্তি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই রূহ এই দেহের মধ্যে থাকার কারণে মানুষের হাত নড়ে, পা নড়ে, চলাফেরা করতে পারে, চোখে দেখে, কানে শুনে, কিন্তু এই রূহ দেখা যায় না। পৃথিবীর এমন কোনো মানুষ নাই সে যে বিশ্বাস করে না যে দেহের মধ্যে রূহ আছে। ঠিক কিনা বলেন? সকল মানুষ বিশ্বাস করে এই দেহের মধ্যে একটা রূহ আছে। ঠিক না বা ঠিক বলেন? এই জমিনের মধ্যে মানুষ কত যন্ত্রপাতি আবিষ্কার করলো, নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার হয়ে গেল, যেই যন্ত্রপাতির মাধ্যমে মানুষ দেহের অভ্যন্তরে অবস্থিত ফুসফুস দেখতে পায়, কিডনি দেখতে পায়, লিভার দেখতে পায়, কলিজা দেখতে পায়, হৃৎপিণ্ড দেখতে পায়, পিত্তথলি দেখতে পায়। কিন্তু আজও পর্যন্ত এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই যেই যন্ত্রের মাধ্যমে মানুষের রূহ দেখা যায়। ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীর কেউ এমন নাই যে অস্বীকার করবে যে রূহ আছে না নাই। অস্বীকার করে, আছে না নাই? ঠিক তেমনিভাবে এই পৃথিবীটা হলো একটা দেহ শুরু। এই দেহের জমিন হলো পা, মাথা হলো আসমান। এর ভিতরে যা কিছু আছে সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ। সুবহানাল্লাহ পড়েন। এই পুরা বডিটাকে, দেহটাকে যে মহাশক্তি টিকে রেখেছেন তিনি কি? আওয়াজ দেয়া বলেন নাকি? শুরু থেকে এই মহাশক্তি, যে রূহ এই পৃথিবী পরিচালনা করছেন, টিকিয়ে রাখছেন, ওই আল্লাহকে দেখা যায় না, কিন্তু ওই আল্লাহ সর্বত্রই সর্বদা সব জায়গায় বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও দুনিয়ার মানুষরি,
পৃথিবীর যেদিকেই তাকাও সেখানে আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোনো অবস্থাতেই কোনোভাবেই আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, আল্লাহর অস্তিত্ব যারা অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে কারা অস্বীকার করে, এরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, বেহেশত দুজক বিশ্বাস করে না, আল্লাহ যা আছেন এটা বিশ্বাস করে না। তারা বলে এই পৃথিবী নিজস্ব গতিতে চলে, এই পৃথিবীতে যা কিছু করছে সব এই দুনিয়ার লীলা খেলা। বলেন নাউজুবিল্লাহ। এরা হলো মূলত মুলহিদ, এরা হলো জড়বাদী, এরা নাস্তিক, এরা কাফের। এই নাস্তিকরা আল্লাহকে অস্বীকার করে, এরা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। এই নাস্তিকরা যত বড় জ্ঞানী হোক, এরা যত বড় ডাক্তার হোক, যত বড় ডক্টর হোক, এরা মূলত মূর্খ, এরা জ্ঞান পাপী। এরা বাস্তব সত্যকে উপলব্ধি করতে না পেরে নিজেদেরকে তিলে তিলে ধ্বংস করে ফেলতেছে। ঠিক কিনা বলে? খলিফা উমাইয়া মাহাদির আমলে এক নাস্তিক চ্যালেঞ্জ করল, আল্লাহ বলতে কিছু নাই, এই পৃথিবী চলে নিজস্ব গতিতে, পৃথিবীতে যা কিছু ঘটে প্রকৃতির লীলা খেলা। আমরা অনেক সময় বলি যে এটা দুনিয়ার লীলা খেলা, এটা দুনিয়ার লীলা খেলা না আল্লাহর লীলা খেলা। আওয়াজ দেয়া বলেন না কার লীলা খেলা? তা আমরা বলি যে দুনিয়ার লীলা খেলা। দুনিয়াকে পরিচালনা করেন কে? আওয়াজ দেয়া বলেন না কে? তো নাস্তিক খলিফা উমাইয়া মাহাদির আমলে যায়া বলতেছে আল্লাহ বলতে কিছু নাই, পৃথিবী চলে নিজস্ব গতিতে, যদি পারো আমার চ্যালেঞ্জ গ্রহণ করো, প্রমাণ দেখাও আল্লাহ যা আছে। মুসলমানদের উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিছে। ওই জামানার বিখ্যাত আলেম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বাগদাদ শহরে দজলা নদীর প্রান্তে বসবাস করতেন। তো নাস্তিক যখন ঘোষণা করলো যে আল্লাহ বলতে কিছু নাই, পারলে আমাকে প্রমাণ দেখাও, আমি সদরে ইসলাম গ্রহণ করব, দেখাও আল্লাহ যা আছে, সৃষ্টিকর্তা যা আছে দেখাও। বাদশাহ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির নিকট খবর পাঠায় দিছে, ও ইমাম সাহেব তাড়াতাড়ি চলেন, এক নাস্তিক চ্যালেঞ্জ ছুড়ে দিছে যে আল্লাহ বলতে কিছু নাই, এই পৃথিবী নিজস্ব গতিতে চলে, পৃথিবীকে পরিচালনা করনেওয়ালা কেউ নাই। ইমাম সাহেব বলতেছে যাও আমি আসতেছি। দরবার বসে গেছে, রাত 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, ইমাম সাহেবের খবর নাই। নাস্তিক বলতেছে ও বাদশাহ নামদার, দেখছুনি আমার চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে নাই, আল্লাহ বলতে কেউ নাই। ইমাম সাহেব যখন বুঝতে পেরেছে আজকে চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না যে আল্লাহ বলতে কেউ আছে, হয়তো সে হেরে যাবে, এই জন্য এখনো আসে নাই। এই মুহূর্তে ইমাম সাহেব উপস্থিত। বাদশা বলতেছে ও ইমাম সাহেব এত দেরি করলেন, এদিকে ভাই বলতেছে আল্লাহ বলতে কেউ নাই, এটা নাকি প্রমাণ হয়ে গেছে, আপনি ভয়ে আসতেছেন না। ইমাম সাহেব বলতেছে ও বাদশা নামদার, আমি দজলা নদী পার হব, রাত 9টা বাজে, নৌকা নাই, মাঝি মাল্লা নাই, কেউ নাই, নদী কিভাবে পার হব? এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ একটা আশ্চর্য ঘটনা দেখলাম নদীর মাঝখান থেকে সাজ করা কিছু তক্তা ভেসে উঠল। এরপর কিছুক্ষণ পর দেখলাম লোহার কিছু পেরেক নদীর মাঝখান থেকে ভেসে উঠল। আল্লাহু আকবার কোন ও বাদশা নামদার, এরপর দেখলাম ওই নদীর মাঝখান থেকে আলকাতরা ভেসে উঠল। এবার আরো আশ্চর্য হয়ে গেলাম, দেখলাম তক্তাগুলো পেরেকের মাধ্যমে, পেরেকের সাহায্যে নিজে নিজেই জোড়া লাগতেছি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আরো আশ্চর্য হয়ে গেলাম, ওই যে আলকাতরা ওই তক্তার মধ্যে প্রলেপ দিয়ে গেল, নৌকার মধ্যে মাঝি মাল্লা নাই, আমি পাড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম, নৌকা আপনা আপনি আমার কাছে আসলো, আমি নৌকাতে উঠলাম, নৌকা আমাকে আপনা আপনি পার করে দিল। সুবহানাল্লাহ পড়েন। ও বাদশা নামদার, আপনারা সবাই আমার জন্য অপেক্ষা করছেন, দেরি করে ফেললাম, কেউ কষ্ট নেবেন না। এবার ওই নাস্তিক বলতেছে ও ইমাম সাহেব, আপনাকে আমি খুব জ্ঞানী মানুষ মনে করতাম, আপনাকে জামানার সব থেকে বড় আলেম মনে করতাম,
কিন্তু আজকে যে কথাটা বললেন, জ্ঞানহীনতার পরিচয় দিলেন, নির্বুদ্ধিতার পরিচয় দিলেন, এটা কিভাবে সম্ভব? নদীর মাঝখান থেকে আপনা আপনি তক্তা বেসে উঠলো, আপনা আপনি পেরেক বেসে উঠলো, আপনা আপনি আলকাতরা বেসে উঠলো, আপনা আপনি নৌকা আপনাকে নদী পার করে দিল, কিভাবে সম্ভব? ইমাম সাহেব বলে, ও ভাই, আপনা আপনি একটা সামান্য তক্তা যদি নৌকার উপর থেকে, নদীর উপর থেকে বেসে উঠতে না পারে, আপনার যদি একটা সামান্য লোহার পেরেক যদি নদী থেকে ভাসতে না পারে, আপনার নিজে নিজে যদি ওই যে আলকাতরা নদীর মাঝখান থেকে না ভাসতে পারে, আপনার যদি নিজেরা জোড়া লাগতে পারে, আপনার যদি একটা সামান্য নৌকা নদী পার হতে না পারে, এটা যেমন নির্বুদ্ধিতার কথা, জ্ঞানহীনতার কথা, তাহলে এই যে পুরা জগৎ, পুরা দুনিয়াটা আপনি কিভাবে পরিচালিত হয়, কিভাবে আপনি সূর্য উঠে, কিভাবে আপনি প্রতিদিন সূর্য ডুবে, কিভাবে আপনি প্রতিদিন দিন হয় আবার রাত হয়, প্রতিদিন কিভাবে সকাল হয় বিকাল হয়, এটা কি নির্বুদ্ধিতার কথা নয়? ওই নাস্তিক জবান খুলে গেল, বিবেক খুলে গেল, মস্তিষ্ক খুলে গেল, সাথে সাথে কালিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। একটা নৌকা যদি, সামান্য নৌকা, সামান্য কাঠ তক্তা আপনি নদীর মাঝখান থেকে ভাসতে না পারে, পুরা জগৎটা আপনি কিভাবে পরিচালিত হয়? নাস্তিকের মাথা খুলে গেছে। আহা, আমি এতদিন কোথায় ছিলাম? সঙ্গে সঙ্গে ইমাম সাহেব যখন এই ঘটনাটা বললেন, তখন সঙ্গে সঙ্গে ওই নাস্তিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বোঝার জন্য সূক্ষ্ম জ্ঞানের দরকার নাই, সূক্ষ্ম দলিলেরও দরকার নাই। যে আল্লাহকে চিনে, যে আল্লাহকে বুঝতে পারে, গাছের পাতা থেকেও আল্লাহকে বুঝতে পারে, চিনতে পারে। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়, ও ইমাম সাহেব, আল্লাহকে কিভাবে চিনলেন? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমি তুত গাছের পাতা থেকে আল্লাহকে চিনতে পেরেছি। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে চিনতে পারলাম? তুত গাছের পাতা গরু ছাগল খেলে গোবরে পরিণত হয়ে যায়, হরিণ খেলে কস্তুরিতে পরিণত হয়, আবার রেশম পোকা খেলে রেশম হয়ে বের হয়। সুবহানাল্লাহ পড়েন। এইটা ওই গাছের অথবা গাছের পাতার কোনো নিজস্ব গুণ বা অথবা সত্যি নয়, এটা ওই গাছ এবং পাতা যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ, ওই আল্লাহর নির্দেশেই এক বস্তু থেকে এত কিছু হয়। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছে, হুজুর, আল্লাহ যে আছে আপনি কিভাবে বুঝলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ও ভাই, আমি একটা প্রাসাদ দেখলাম, যে প্রাসাদের মধ্যে কোনো ছিদ্র নাই, কোনো আলো বাতাস যাওয়ার কোনো সিস্টেম নাই। আমি ওই প্রাসাদের মধ্য থেকে দেখলাম একটা তরতাজা প্রাণী বের হয়ে আসলো। ওই প্রাসাদের দেয়াল ফেটে একটা তরতাজা প্রাণী বের হয়ে আসলো, আর ওই পানিটা বের হওয়ার সাথে সাথে নিজের কাজকর্ম শুরু করে দিল, অর্থাৎ খাওয়া দাওয়া শুরু করে দিল, যা অভিজ্ঞ প্রাণীরা করে থাকে। অর্থাৎ একটা মসৃণ ডিমের ভিতর থেকে একটা প্রাণী আসলো। ওই প্রাণীটা নিশ্চয়ই আপনি আসে নাই, নিশ্চয়ই প্রাণীর মধ্যে প্রাণীর মধ্যে কেউ প্রাণ দেয় নাই, নিশ্চয়ই ওই প্রাণীকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করতেছে, বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, আল্লাহর পরিচয় দাও। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলে, ও বাদশাহ, আল্লাহকে কিভাবে পরিচয় দিব? একটা মানুষের ভিতরে চিন্তা করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোটি কোটি মানুষ আসছে, কোটি কোটি মানুষ, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের আকৃতির মিল নাই। সুবহানাল্লাহ পড়েন। একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের কণ্ঠস্বর মিল নাই, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের চলাফেরা মিল নাই, অথচ নাক একই জায়গায়, চোখ একই জায়গায়, কণ্ঠনালী একই জায়গায়। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। একজন মানুষ যদি আল্লাহকে চিনতে চায়, নিজের ভিতরে চিন্তা করলেই আল্লাহকে চিনা যায়। সুবহানাল্লাহ। সৃষ্টির মাঝে একজন যদি চিন্তা করে,
ওই সৃষ্টির মধ্যেই আল্লাহর পরিচয় মিলবে। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার 7টি স্তরের কথা বলছেন। সুবহানাল্লাহ। প্রথম একটা স্তর হলো সুলতানুম মুবিন। আল্লাহ বলেন মৃত্তিকার সারাংশ। দ্বিতীয় স্তর হলো বীর্য। তৃতীয় স্তর হলো জমাট রক্ত। চতুর্থ স্তর হলো মাংসপিত্ত। পঞ্চম স্তর হলো অস্থি পিঞ্জর। ষষ্ঠ স্তর হলো অস্থি থেকে মাংস দ্বারা আবৃতকরণ। সপ্তম স্তর হলো এই দেহের মধ্যে রূহ সঞ্চার কারণ। বলেন সুবহানাল্লাহ। এইভাবে ধাপে ধাপে আল্লাহ তাআলা একের পর এক স্তর অতিক্রম করে এত সুন্দর করে মানুষের অঙ্গগুলো তৈরি করে দুনিয়ায় প্রেরণ করেছেন। তিনি কি? এক ফোঁটা নাপাক বীর্য থেকে যিনি সৃষ্টি করেছেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এক ফোঁটা নাপাক পানি থেকে দুনিয়ার শ্রেষ্ঠতম সুন্দর আকৃতি বিশিষ্ট মানুষ রূপে যিনি প্রেরণ করেছেন, তিনি কি? এই জমিনের মধ্যে যত বড় দক্ষ শিল্পী হোক, যত কারিগর হোক, এই দুনিয়ার মানুষগুলো কোনো কিছু তৈরি করলে দুনিয়ার দিনের আলোতে তৈরি করে অথবা বিদ্যুতের আলোতে তৈরি করে, ঠিক কিনা বলেন? মানুষ কিন্তু আলোর সাহায্য ছাড়া কোনো কিছু তৈরি করতে পারে না। আমার আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করলাম পর্যায়ক্রমে ত্রিবিদ অন্ধকারে। বলেন সুবহানাল্লাহ। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ তাআলা বলে, আমি দুনিয়ার মানুষদেরকে সৃষ্টি করেছি মায়ের গর্ভে পর্যায়ক্রমে ত্রিবিদ অন্ধকারে। সুবহানাল্লাহ। এক নাম্বার একটা অন্ধকার গিয়েছে মায়ের পেটের অন্ধকার। 2 নাম্বার অন্ধকার রেহেম বা জরায়ুর অন্ধকার। 3 নাম্বার অন্ধকার জরায়ুর ভিতরে গর্ভফুলের অন্ধকার। এই 3টা অন্ধকারে আল্লাহ রব্বুল আলামিন সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম শিরা উপশিরা স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অন্ধকারে। দুনিয়ার যত বড় দক্ষ শিল্পীদেরকে, সব ধরনের শিল্পীদেরকে যদি একত্রিত করা হয়, সকল পাওয়ারি লাইট যদি ওখানে জ্বালানো হয়, এমন নিপুণ সৃষ্টির নমুনা তারা পেশ করতে পারবে না। এই অন্ধকারে আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন, মাথার জায়গায় মাথা, চেহারার জায়গায় চেহারা, হাতের জায়গায় হাত, চোখের জায়গায় চোখ, দাঁতের জায়গায় দাঁত, জিহ্বার জায়গায় জিহ্বা, পায়ের জায়গায় পা, কিডনির জায়গায় কিডনি, ফুসফুসের জায়গায় ফুসফুস, লিভারের জায়গায় লিভার। কোনোটার সাথে কোনো গড়মিল নাই, কোনোটার সাথে কোনো সংঘর্ষ নাই, কোনোটার সাথে কোনোটার সংঘাত নাই। আল্লাহ পাক এই অন্ধকারে এমনভাবে সৃষ্টি করেছেন, খাদ্যনালী আলাদা, কণ্ঠনালী আলাদা, রক্তনালী আলাদা, লোক আলাদা। আল্লাহ পাক এমনভাবে সৃষ্টি করেছেন, কোনোটার সাথে কোনোটার মিল নাই। চুলের মতো সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম রক্ত চলাচলের জন্য শিরা উপশিরা সৃষ্টি করেছেন, স্থাপন করেছেন। তিনি কি? আওয়াজ দেয়া বলেন না কে? তাহলে ওই আল্লাহ তাআলা বলছেন, বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা যদি আমার সৃষ্টির মধ্যেই চিন্তা করো, সেখানেই আমি আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা কত নিপুণতম সৃষ্টিকর্তা, কত কল্যাণময়। সুবহানাল্লাহ।
এজন্য ওই আল্লাহ তাআলার পরিচয় পাওয়াটা যেদিন আমি পেয়ে যাব যে ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ বলছেন, বান্দা, পৃথিবীর মধ্যে এমন কোনো নবী রাসূল নাই যে নবী রাসূলদেরকে আমি বলি নাই, এই মর্মে ওহী প্রেরণ করি নাই যে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসুন ভাইরা আমার, আল্লাহর পরিচয় জানি, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করি। আমরা তো নাম কাওয়াস্তে মুসলমান, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করি। তো আমরা চিন্তা করি আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, তাহলেই তো আমি ইসলামপন্থী, আমি ইমানদারপন্থী, আমি মুসলমান হয়ে গেলাম। তো আমাদের কাজে কর্মে আল্লাহর অস্তিত্বের সঙ্গে আল্লাহর সমকক্ষে কাউকে বসানো, এটার নাম শুধু শরিক করা বলে না, শিরিক বলে না, বরং শিরিকের অনেক প্রকার আছে। যে আল্লাহ এক ও অদ্বিতীয়, ওই আল্লাহর সঙ্গে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও, মুসলমান ইমানদার হওয়ার পরেও, কালিমা পড়ার পরেও কাজে কর্মে কথাবার্তার মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে অনেক বিষয়ে শরিক করে ফেলি। বলেন নাউজুবিল্লাহ। ওই আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না, শিরিক করা যাবে না। এজন্য আমি আগামী সপ্তাহে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আপনাদের সামনে শিরিক বিষয়ে কিছু কথা বলবো। আজকে আমাদের যে বিষয়বস্তুটা ছিল আল্লাহর অস্তিত্ব, আল্লাহর পরিচয়। আল্লাহ আমার মধ্যে আছে, গোটা পৃথিবীর মধ্যে আছে, গোটা দেহের মধ্যে যেমন একটা রূহ আছে, এই রূহ যেমন দেখা যায় না, কিন্তু পৃথিবীতে এমন যারা নাস্তিক, স্রষ্টা বিশ্বাস করে না, যারা কাফের, এই নাস্তিকরা পর্যন্ত অস্বীকার করার ক্ষমতা রাখে না যে গোটা দেহের মধ্যে রূহ নাই। ঠিক কিনা বলেন? গোটা দেহের মধ্যে রূহ আছে, কিন্তু রূহ কোথায় আছে নির্দিষ্ট করে কেউ বলতে পারে না, নির্দিষ্ট করে কেউ জানতে পারে না, স্পর্শ করা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, রূহ আছে এটা বিশ্বাস করে। তদ্রূপভাবে এই দুনিয়ার মধ্যে, দুনিয়াটা হলো একটা দেহস্বরূপ, দুনিয়াটাকে একটা মহাশক্তি টিকিয়ে রেখেছেন। সেই মহাশক্তির নাম কি? ওই মহাশক্তিকে দেখা যায় না, ওই মহাশক্তিকে ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, ওই মহাশক্তির সঙ্গে কোনোদিন টক্কর দেওয়া যায় না, কিন্তু ওই মহাশক্তি কোনোদিন ধ্বংস হবার নয়। ওই মহাশক্তিকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। রূহ যেমন আছে, দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, রূহ অস্বীকার করা যায় না। ওই আল্লাহ আছেন, ওই আল্লাহ দুনিয়া পরিচালনা করছেন, তাকে ছোঁয়াও যাবে না, দেখাও যাবে না, স্পর্শও করা যাবে না, কিন্তু তাকে অস্বীকার করা যাবে না। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি চিরকাল থাকবেন। আমরা ধ্বংস হয়ে যাব। ঠিক কিনা বলেন? তাহলে ওই আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন। ওই আল্লাহ আমার আল্লাহ, আপনার আল্লাহ, সবার আল্লাহ। ওই আল্লাহ এক এবং অদ্বিতীয়। ওই আল্লাহর সঙ্গে কোনোভাবেই কোনো কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে কোনোভাবেই শিরিক করা যাবে না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে শিরিক থেকে বাঁচিয়ে রাখুন। সকলে পড়ি আমিন।